আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা, এই ধরনের ডিজাইনগুলো কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারবেন সেই প্রসেসটি দেখানো হবে। যদি আগে থেকে আপনার এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে পারেন। তো আমরা এই ডিজাইনটি করার জন্য এখান থেকে প্রথম কি করব, আমি এই দুটা ডিজাইনকে এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা প্রথম যে কাজটি করব, এখান থেকে আমরা চলে যাব এখান থেকে স্টার টুলে। এখান থেকে স্টার টুলে আসার পর এখান থেকে আমরা অল্টারটা প্রেস করে এখানে একটা ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা প্যানেল, স্টারের প্যানেল চলে আসবে। এখান থেকে আমাদের সাধারণত 5 থাকে, এটাকে আমরা কি করব, এটাকে আমরা এখান থেকে 30 করে নিব। নেওয়ার পর এখান থেকে কি করব, ওকে দেব। ওকে দেওয়ার পরে এখন আমাদের সামনে এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখন আমরা কি করব, এটাকে আমরা এখান থেকে স্টক থাকলে আমরা স্টকটাকে নান করে দেব। এখান থেকে যদি স্টক থাকে এটাকে আমরা কি করব, নান করে দেব। দেওয়ার পরে আমরা এখন চলে যাব কোথায়, উইন্ডোতে। উইন্ডো থেকে আমরা কি করব, গ্রেডিয়েন্ট প্যালেটটা নিয়ে আসব। আসার পরে এখন আমরা এখান থেকে কি করব, এখানে একটা গ্রেডিয়েন্টে ক্লিক করে দেব, অথবা আপনারা এখান থেকে অ্যারো কিতে ক্লিক করে গ্রেডিয়েন্টটা এখানে ক্লিক করতে পারেন। তারপরে আমরা কি করব, এখান থেকে এটাকে রেডিয়ালে ক্লিক করে দেব। তারপর রেডিয়ালে ক্লিক করার পরে এখন আমরা কি করব, এখানে এটাকে রিভার্সে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে এটাকে একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দেব। দেওয়ার পরে এই পয়েন্টটাকে ধরে আমরা কি করব, এখান থেকে একটু ভিতরের দিকে নিয়ে আসব। আসার পর এখন আমরা কি করব, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করব, এই কালারটা এখানে পিক করে দেব। দেওয়ার পরে এখন আমরা এটাকে একটু এদিকে চাপিয়ে নেব। তারপর এটাকে আমরা একটু এদিকে চাপিয়ে নেব। তো নেওয়ার পরে এটাকে আমরা এখন ক্লোজ করে দেব। এখান থেকে ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে চলে যাব কোথায়, এখান থেকে আমরা চলে যাব প্রথমে ইডেটে। এখান থেকে আমরা কপিতে ক্লিক করব, আবার ইডেট, তারপর এখান থেকে তারপর এখান থেকে পেস্ট ইন প্লেসে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে কি করব, অল্টার আর শিফটটাকে ধরে রেখে এটাকে একটু ছোট করে নেব। এটাকে আমরা এই একবারে ছোট করে মাঝ বরাবর বসিয়ে নেব। তারপরে আমরা দুটাকে সিলেক্ট করব, এটাকে আমি একটু বড় করে নেই। দুটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব কোথায়, এখান থেকে চলে যাব অবজেক্টে। তারপর এখান থেকে আমরা ব্লেন্ডে চলে যাব। তারপর এখান থেকে মেকে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ডিজাইন তৈরি হবে। তারপর আবার চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে আবার ব্লেন্ড, তারপর এখান থেকে আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করব। তারপর এটাকে আমরা অ্যারো কিতে ক্লিক করে এখান থেকে স্টোকটাকে একটু বাড়িয়ে দেব। স্টোকটাকে এখান থেকে আমরা কত করব, এখান থেকে আমরা স্টোকটাকে 50 করে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা ওকে প্রেস করব। করার পর এখন আমরা চলে যাব কোথায়, এখান থেকে আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে ডিসটেন্স ট্রান্সফর্মে ক্লিক করব। এখান থেকে আমরা কি করব, ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা ডিসটেন্স ট্রান্সফর্মে ক্লিক করব। এখান থেকে আমরা টুইকে ক্লিক করব। টুইকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডিজাইনটা সেম এরকম হবে। তারপর এখন কি করব, আমরা এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব। এই অপশনটাতে ক্লিক করার পরে এখন আমরা কি করব, এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দেব। আমরা চাইলে এরকম রাখতে পারি, এরকম রাখতে পারি, আমাদের ডিজাইন অনুযায়ী আমরা এখান থেকে এটাকে রাখলাম। তারপর এখান থেকে আমরা এটাকে দিয়ে আমি এখানে এরকমই রাখলাম। রাখার পরে এখন কি করব, অথবা চাইলে আমরা এটা তো রাখতে পারি, এটাকে আমরা টিক মার্কটা উঠিয়ে দিই, অথবা এটাকেও দিয়ে রাখতে পারি আমাদের ডিজাইন অনুযায়ী। তারপরে এখন আমরা কি করব, এখান থেকে ওকে প্রেস করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনটি করতে চাইছি খুব সহজে কিন্তু আমরা এই ডিজাইনটি করে ফেলছি। তো আপনারা চাইলে এই ডিজাইনটি খুব সহজে করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।